সুন্নু ভাই কইতাছে মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব হিসাব দিলায় আমরা ইজ্জত থাকে না, টাকার হিসাব দেও। আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ, আর আমি এর বেটারে জিগাই তুমি নো বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করতে, তুমি আমার বিরোধিতা করো কিতা? এর মানে হইল গিয়া এর আয়ের আয়ে সুন্নু ভাই উনি আমার নামে একটি মামলা করেছেন। খবর পেলাম যে হচ্ছে কি মাননীয় সংসদ সদস্য উনি আমার নামে একটি মামলা করেছেন। ব্যারিস্টার সুমন তিনি এমন কোনো অন্যায় বা কাজ করেননি যে তার বিরুদ্ধে মামলা করতে হবে। তবে মুজিবুল হক চুন্নু সহ জাতীয় পার্টির যে সমস্ত ছাগলের 3 নম্বর বাচ্চাগুলো এমপি হয়েছে, তারা তো মূলত এমপি হয়েছে জনগণের সেবা করার জন্য নয়, বরং তারা সম্পদ, টাকা পয়সা এগুলো আত্মসাৎ করার জন্য। এখন যখনই দেখছে যে তারা আত্মসাৎ করতে পারতেছে না, বাধা হয়ে দাঁড়িয়েছে সুমন। কারণ ব্যারিস্টার সুমন সে প্রকাশ্যে বলে দিচ্ছে যে আমাকে প্রধানমন্ত্রী এত কোটি টাকা বরাদ্দ দিয়েছে, আমি জনগণের জন্য এত টাকা পেয়েছি, এই পেয়েছি। এগুলো যখন প্রকাশ করে দিচ্ছে, তখন কিন্তু এই ছাগলের 3 নম্বর বাচ্চা যারা মূলত আত্মসাতের জন্য এমপি হয়েছে, তাদের তো গায়ে লাগতেছে। কারণ তারা তো জনগণের কাছে ধরা খেয়ে যাচ্ছে। এতদিন ধরে তারা জনগণকে 9-6 বুঝিয়েছে, এখন তো আর জনগণকে 9-6 বুঝাইতে পারবে না। কারণ সব কিছু তো একেবারে কড়ায় গন্ডায় হিসাব করে সুমন প্রকাশ করে দিয়েছে জনগণের জন্য। কারণ সুমন সে কাজ করতে চায় জনগণের জন্য, সে দেশের জন্য কাজ করতে চায়, সে সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর একজন সৈনিকের মতোই সে কাজ করতে চায়। তো যেহেতু ব্যারিস্টার সুমন তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে, এই কারণেই কিন্তু এই ছাগলের 3 নম্বর বাচ্চারা দালালরা এসে কিন্তু এখন ব্যারিস্টার সুমনের পিছনে লাগছে। কিভাবে তাকে হয়রানি করা যায়, কিভাবে তাকে হ্যায় প্রতিপন্ন করা যায়, সংসদে বিভিন্ন বক্তব্য সেই চতুর্দিক থেকে এখন তার পিছনে লাগছে। তো ব্যারিস্টার সুমন সেও তো আবার চুপসে যাওয়ার মানুষ নয়, সেও তো আবার চুপ করে বসে থাকার মতো মানুষ না যে তাকে অ্যাটাক করবে আর সে চুপচাপ করে বসে সেটা গিলে ফেলবে। সে সেরকম কোনো মানুষ নয়। সেও কিন্তু মোটামুটি কায়দা মতো সে ঘা দিয়েছে। তো যাই হোক দর্শক, আমরা এই বিষয়ের বিস্তারিত বিষয়গুলো দেখব। কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন। বিস্তারিত বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি চালু করে, এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখব যে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে এবং এই বিষয় নিয়ে ব্যারিস্টার সুমন তিনি কী বলেছেন সেটা আমরা দেখার পূর্বে প্রথমে কিছু অংশ একটু দেখব যে ব্যারিস্টার সুমন সে যে প্রতিবাদ করেছে এই চুন্নু চোরাদেরকে নিয়ে, ছাগলের 3 নম্বর বাচ্চাদেরকে নিয়ে যে প্রতিবাদ করেছে, কি মূলত তিনি বলেছেন সেইটা আমরা একটু কিছু অংশ দেখি, এরপর আমরা ওই বিষয়গুলো একের পর এক দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ওই করিমগঞ্জ তারাইলের একটা এমপি আছে সুন্নু ভাই কইতাছে মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব হিসাব দিলায় আমরা ইজ্জত থাকে না, টাকার হিসাব দেও। আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ, আর আমি এর বেটারে জিগাই তুমি নো বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করতে, তুমি আমার বিরোধিতা করো কিতা? এর মানে হইল গিয়া এর আয়ের আয়ে 4 মাস গেছে সরকারি বরাদ্দ পাইছি 29.29 কোটি। কত পাইছি? আগে জীবনে 29, আগে থেকে 5 টাকাও জানলাম না। টাকা আইলো কোনাইন দেয়ার গেল কোনাইন দেয়া। এই জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত 50টা, হয়েছে না? আর আওয়াজের যন্ত্রণায় মসজিদের নামাজ পর্যন্ত ফরন গেছে না, কিন্তু অত আওয়াজ হয়েছে, টাকা বরাদ্দ আইছে, এই আওয়াজটা থেকে উঠলাম না কোনোদিন। কি কবাল আমার দেখো, আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই কারণে আমার নামে বিচার দিতে সংসদ ভবন পর্যন্ত বিচার দিছেন। ওই করিমগঞ্জ তারাইলের একটা এমপি আছে, তার নাম বিরোধী দল বেটা করে সুন্নু ভাই। আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের লেগে। সুন্নু ভাই আমার লেগে বিচার দিছে নিয়ে সংসদ, কইতাছে মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব হিসাব দিলায় আমরা ইজ্জত থাকে না। আমি জীবনে ভাই উনছি না, আপনারা টেকা আপনারা কইতাছি আমি ভাই টেকা আপনারা আইছে, আপনারা আমারে কইতা কেমনে খরচ করছো জানাও, টাকার হিসাব দেও। আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ,
আর আমি এর বেটারে জিগাই তুমি নো বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করতে, তুমি আমার বিরোধিতা করো কিতা? এর মানে হইল গিয়া এর আয়ের আয় এক। আর আমি পড়ছি বিপদ। আজকে হইল একটা অভিজ্ঞতা, গেছি ফানচরি একটা 25 একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক হোটেল, এই ইকো রিসোর্ট হইবার কথা 18 সালে। ইটার লেগে বরাদ্দ হইছে 1 কোটি টাকা। কত হইছে? আজকে গিয়া দেখি আমি 1 কোটি টাকার মধ্যে 80 লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করছেন। আমি জিগাইলাম পুকুর খনন করতে অত টাকা লাগে কিতা? কয়টা খনন না, এটা পুকুর আসিল, মানে পুকুর আসিল, ইটারে আবার পুকুর খনন করছেন, কইরা টাকা নাই 80 লাখ। রে আবার খন লাগে, মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই। 1 কোটি টাকা ওই 2টা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাইলিছই। আমি আজকে কইয়া যাইতাছি এটা কি আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব, এরা যেন আইয়া কইতে পারে যদি আমি 2 নম্বরই কইরা থাকি, এরা যেন জানাই যায়, তাতে সোনারঘাটের মানুষের ভাগ্য বদল হইব ভাই। দেননি এরবারে ঠান্ডা লাগলে লাগে হইল কি আপনার মন্টি লুকাস লাগেনি, আর নাইলে ইনহেলার। 3 খান জিনিস লইয়া যাওন গে লাগে, ইনহেলার, মন্টি লুকাস 10 আর হইল গে রসুবা 10, ইলাইন লইয়া যাওন গে লাগে। অথচ এই 3 খান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকাকে এলাকা বেচেলায়। তবে একটা ঘোষণা আপনারা দিয়া যায়, আমি নির্বাচনের আগের ফাঁস করে একটা কথা কইছিলাম, আপনারা খেয়াল রাখবা, একটা জিনিস খেয়াল রাখবা, যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোনো সম্পদ বাড়ছে কিনা। এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিছি, এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ। কত? আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টাকা 9 কোটি, আপনার মনে প্রশ্ন আইবনি অতটি আমার লাই করতে কি আইবনি? খালি কথা দিছি, সোনারঘাট, মাধবপুর, ঢাকা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোন জায়গায় আমি আর আমার পরিবার মানে হইল কি আমার বউ বাচ্চা, আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না। মাননীয় সংসদ সদস্য উনি আমার নামে একটি মামলা করেছেন। এই মামলাতে উনি বলেছেন যে আমি তার 500 কোটি টাকার একটি মানহানির মামলা করেছেন, যে তার 500 কোটি টাকার ক্ষতি হয়েছে, এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। তো প্রথমেই আমি বক্তব্যের শুরুতেই আমার কাছে প্রথমেই আশ্চর্য লাগতেছে যে উনিও ছাত্র জীবনে ছাত্রলীগ করছেন, আওয়ামী লীগ করতেছেন। এখন আমি ছাত্রলীগ করছি, যুবলীগ করছি, আওয়ামী লীগও করছি, আমার সবকিছু মিলাইয়া হবে না 50 লাখ টাকার সম্পদ। আর এই ভদ্রলোক এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করার কারণে সম্পদ যে কত আছে তা তো জানি না, তবে ওনার যে মান, এই মানের দাম সামান্য আমি 2 কথা বলাতেই, পুরাটা তো এখনো বলিই নাই, অল্প কিছু বলাতেই 500 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। তা আল্লাহ মাহবুদ জানে যে মোট সম্পদের পরিমাণ যে ওনার কত। এটা আশা করি যে এই 500 কোটি দিয়ে কিছুটা দুদক হয়তো টের পাবেন যে কত টাকার সম্পত্তি ওনার আছে। গেল একটা প্রথম। আর পরেরটা হচ্ছে গিয়ে যে উনি যে একটা ড্রাফটিং করে, আমি ড্রাফটিং তো সাংবাদিকদের মাধ্যমে পাইছি যে উনি আমার বিরুদ্ধে যে মামলাটি লিখছেন, আমার জীবনে এত বাজে পুয়ার ড্রাফটিং জীবনে দেখি নাই। যে একজন ভালো লোক দিয়ে যে 2টা কথা লিখাবেন, এই সামর্থ্য এই ভদ্রলোকের আছে বলে আমার কাছে মনে হয় না। অথচ উনি এই এত বড় একটা দলের ভালো জায়গায় উনি আছেন। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন। তো ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে এই যে মাদারীপুরের যিনি সংসদ সদস্য, তিনি কি করেছেন? মামলা করেছেন, 500 কোটি টাকার মামলা। মানে একটা মানুষ সে কতটা স্বচ্ছ এবং কতটা অহংকারহীন, তার কাছে যে মানে যেই কয় পয়সার বরাদ্দ আসে সেইটাই সে প্রকাশ করে দেয়। এরপরেও তার বিরুদ্ধে যদি দুর্নীতির মামলা করা হয় তার বিরুদ্ধে, তবে আসলে ব্যারিস্টার সুমন সে নিজেই কিন্তু বলেছিল যে আসলে ভালো কাজ করলে তার শত্রুর কোনো অভাব হয় না, এটি হয়তো বা বাস্তব। তো সে কারণে এই ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কিন্তু এই মামলাটা মাদারীপুরের যিনি সংসদ সদস্য তিনি করেছেন। তবে এই যে মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির
এমপি বা সংসদ সদস্য সে কিন্তু ব্যারিস্টার সুমনের পিছু আসলে লেগেছে। কারণ দেখেন, ব্যারিস্টার সুমন সে তো আর মুজিবুল হক চন্নু তুমি কয় টাকা পাইছো বা কি পাইছো এটা তো আর সে কিছু বলে নাই। সে জাস্ট জনগণের কাছে ক্লিয়ার করেছে যে আমি ব্যারিস্টার সুমন আমি কয় টাকা বরাদ্দ পেয়েছি, আমি কি পেয়েছি কি পাই নাই, এই কদিনের মধ্যে আমি কি পেয়েছি। আপনাদের পিছনের যে এমপি এখানের ছিল সে 5 বছরে কি পাইছে আর জনগণের জন্য সে কি করছে, এটা একটা হিসাব নিকাশ এটা জনগণের সাথে করার দরকার আছে বলে আমরা মনে করি। তো সেই জায়গা থেকে ব্যারিস্টার সুমন সে বিষয়গুলো কিন্তু বলেছে, সে বিষয়গুলো জনগণের কাছে ক্লিয়ার করেছে। তো এইখানে তো ব্যারিস্টার সুমন সে কোনো অন্যায় করেনি, সে তো তার যেটা দায়িত্ব সে দায়িত্বটাই সে কিন্তু পালন করতেছে সঠিকভাবে। এখানে মুজিবুল হক চুন্নু তার কিন্তু আরও সাধুবাদ জানানোর উচিত ছিল যে ব্যারিস্টার সুমন সে অত্যন্ত ভালো একটা কাজ করেছে, এই কাজটা করেছে জনগণের কাছে আমরা একেবারে ফ্রেশ ক্লিয়ার। সে আরও সাধুবাদ জানিয়ে তার সাথে ভোট দেওয়ার কথা, অথচ সে এসে সুমনের বিরোধিতা করতেছে। এই কারণে কিন্তু ব্যারিস্টার সুমন সে কিন্তু ধুয়ে দিয়েছে ক্লিয়ারভাবে, যে এর মানে বোঝা যাচ্ছে যে চোরে মানে তারা এক, চোরগুলো সব এক, অর্থাৎ বোঝা যাচ্ছে, বুঝতে তো পারতেছেন কাদেরকে কি বলছে। তার মানে যে মুজিবুল হক চুন্নু সে তো একজন বিরোধী দলের সংসদ সদস্য, তাই না? জাতীয় পার্টি এখন প্রধান বিরোধী দল সংসদে। তো সেখানে তার মূল টার্গেট ফোকাস কোথায় থাকবে? সরকারি দল যারা তাদের বিরোধিতা করা, মানে তাদের ভুল ত্রুটি যেগুলো সেগুলো ধরিয়ে দেওয়া, এটি তো দায়িত্ব, তাই না? তো সেইখানে সেইটা সে না করে সে তার পক্ষের লোক যারা স্বতন্ত্র প্রার্থীর সদস্য ব্যারিস্টার সুমন সে জনগণের জন্য কাজ করতেছে, জনগণের জন্য কি প্রকাশ করতেছে সেইটা ধইরা সে আরও সরকারের পক্ষ হয়ে কেমন যেন সে আরও এই স্বতন্ত্র প্রার্থীদের বা ব্যারিস্টার সুমনের সে বিরোধিতা করতেছে। তার মানে কি সুমন বলতেছে কি চোরে চোরে, ওই যে কথায় বলে না চোরে চোরে হালি, ওই রকম একটা অবস্থা হয়েছে। তো যাই হোক দর্শক, কিছু বলার নাই, বিষয়গুলো আপনারা তো দেখলেন। ব্যারিস্টার সুমন সে যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর সাথে আপনিও একমত পোষণ করেন কি না, এবং মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির সংসদ সদস্য সে যে কথাগুলো সংসদে বলেছে সেগুলো হয়তো বা আপনারা ইতিপূর্বে শুনেছেন বা জেনেছেন, সে সম্পর্কেও যদি কোনো মতামত আপনাদের থাকে সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।